জোরসে বলো আরো জোরে শাওরাইলে কালুখালীতে মৃগীতে মাদারপুরে। ঠিক আছে, আসেন আমরা এখান থেকে শুরু করি। এনডিএমের মহাসচিব এখানে আমি ধানের শেষে মনোনয়ন প্রত্যাশা আমার জন্য দোয়া রাখবেন। আমার চেয়ারম্যানের নাম ববি হাজি। ঢাকাতে আমি এনডিএমের মহাসচিব। আমরা বিএনপির সাথে একসাথে নির্বাচন করছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা হবে, সেই নির্বাচনে বিএনপি জোট থেকে আমাদেরকে 2টি আসন দিচ্ছে। তার ভিতরে একটা হলো রাজবাড়ী 2। এই রাজবাড়ী দিয়ে আমি ইনশাল্লাহ ধানের শেষে প্রার্থী হচ্ছি। ঠিক আছে, নতুন প্রজন্মের নতুন প্রার্থী। এই বার্তাটা সবার কাছে পৌঁছায় দিবেন যে বিএনপি তার জোটের শরিক দলকে আসনটা দিচ্ছে এবং প্রার্থী হচ্ছে কে? মমিনুল আমিন। আমার নামটা কি ভাই? মমিনুল আমিন। আমার সালাম সবার কাছে পৌঁছায় দিবেন, ভোটটা অবশ্যই ধানের শেষে দিবেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ দেখা হবে। এনডিএম এর মহাসচিব বিএনপি জোটের শরিক দল, তো আমরা বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করব। বিএনপির সিদ্ধান্ত হলো এনডিএমকে আমাদেরকে জোটের থেকে 2টি আসন দিচ্ছে ঢাকায়, আর একটা হলো রাজবাড়ী। আমাদের এই আসন রাজবাড়ী 2 আসন। রাজবাড়ী 2 আসনে ইনশাল্লাহ বিএনপি জোট থেকে আমি প্রার্থী হতে যাচ্ছি, ধানের শীষে প্রার্থী, নতুন প্রজন্মের নতুন প্রার্থী। আমার নামটা মনে রাখবেন মমিনুল আমিন। আমার সালাম সব জায়গায় পৌঁছায় দিবেন এবং ভোটটা অবশ্যই ধানের শীষে দেবেন। ঠিক আছে ভাই, মনে থাকবে তো আমার নাম? বানিয়াকান্দি পাইকান্দি। আমার নাম মনে থাকবে তো? মমিনুল আমিন। কি নাম? মোহাম্মদপুরে সেকেন্ড থেকে পাওয়া যাবে। আপনি আমাদের এখানেও লোকজন আছে, সেক্ষেত্রে হচ্ছে আদাবর থানায়, ওইখানে ওই আসন থেকে আমার চেয়ারম্যান ধানের শীষে আমার সংক্ষিপ্ত করতে হবে। ঢাকা থেকে মুহুর্মুহু ফোন আসতেছে, উনি জানেন মিডিয়া থেকে ফোন দিচ্ছে। কারণ কি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ঐক্যমত্য কমিশন গঠন করেছিল, সেই কমিশনে আপনারা জানেন আমি দীর্ঘদিন অংশগ্রহণ করেছি। সেই কমিশনের প্রত্যেকটা বৈঠকে এনডিএমের পক্ষ থেকে ছিলাম। বিএনপির সালাউদ্দিন ভাই ছিলেন, তার সাথে আমি সহযোগী হিসেবে বিএনপির জোটকে আমরা প্রতিনিধিত্ব করি। আমাদের 9 মাসের যে শ্রম ছিল, আমরা বিভিন্ন বিষয় আলোচনা করলে ওনার একটা মত থাকবে, আমার একটা মত থাকবে, ওনার একটা মত থাকবে, কিন্তু সবার মত কিন্তু এক হয় না। আমরা এটাকে নোট অফ ডিসেন্ট বলেছিলাম যে ভিন্ন মত আমাদের রয়েছে। ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, নিজেদের সমস্ত সুপারিশকে মানে তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু আমরা যখন জুলাই সনদ স্বাক্ষর করি, বাংলাদেশের যারা ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী, তার ভিতরে আপনাদের প্রার্থী আমি একজন, যে আমরা জুলাই সনদ স্বাক্ষরকারী প্রার্থী। এটা কিন্তু আপনাদের জন্য আপনারা একটা বলতে পারেন।